হ্যালো ফ্রেন্ডস, মাই গার্ডেনিং লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে এবং শিখতে পারবেন কিভাবে সর্ষের গুঁড়ো খোল দিয়ে আপনারা তরল জৈব সার তৈরি করতে পারবেন। সর্ষের খোল আমরা কম বেশি সারা বছরই ব্যবহার করে থাকি। সর্ষের খোল গাছের জন্য উপকারী সবচেয়ে সেরা মানের জৈব সার। তবে শীতকালে এই সর্ষের খোল পচা তরল সার গাছের জন্য কিন্তু অমৃত। এই অমৃত তরল সার আমরা কিভাবে তৈরি করব চলুন দেখে নেওয়া যাক। এই তরল জৈব সারটি তৈরি করার জন্য এখানে আমি দেখুন 100 গ্রাম নিয়েছি সর্ষের গুঁড়ো খোল। দোকানে এই রকম গুঁড়ো খোলও পাওয়া যায়, আবার এই রকম চটি খোলও বিক্রি হয়। আপনাদের যেটা ইচ্ছে সেটাই নিতে পারেন, এতে কোনো রকম অসুবিধে হবে না। আর নিয়েছি 1 লিটার জল। এই তরল সারটি তৈরি করার জন্য এখানে আমি দেখুন এরকম ঢাকনা দেওয়া একটা বালতি নিয়েছি। এখানে দেখুন আমি এই বালতির মধ্যে 100 গ্রাম গুঁড়ো খোল দিয়ে দিলাম এবং 1 লিটার যে জল নিয়েছিলাম সেই জলটাও কিন্তু বালতির মধ্যে দিয়ে দিলাম। এরপর যে কোনো একটা কিছু দিয়ে, লাঠি হোক বা এরকম কোনো একটা জিনিস দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিতে হবে। তারপর সেই বালতিটি যে কোনো একটা কিছু ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে কিন্তু রেখে দিতে হবে। বন্ধুরা, 2 দিন অন্তর ঢাকাটি খুলে একটা লাঠি দিয়ে ভালো করে ঘেঁটে দেবেন। এতে অক্সিজেন খুব ভালোভাবে চলাচল করবে এবং পচনক্রিয়াও দ্রুত হবে। তো বন্ধুরা, এই তরল সারটি গ্রীষ্মকালে যদি আমরা তৈরি করি তাহলে 3 থেকে 4 দিন সময় লাগবে। আর যদি আমরা শীতকালে এই তরল সারটি তৈরি করতে চাই তাহলে মোটামুটি 7 থেকে 8 দিন সময় লাগবে। ফিরে এলাম 6 দিন পর। দেখুন বন্ধুরা, জলের কালার কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা লাঠি দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু সঙ্গে সঙ্গে গাছে প্রয়োগ করা যাবে না। এর সঙ্গে আমি আরও 9 লিটার জল মিক্স করব। তো দেখুন এখানে আমি এই সর্ষের খোল পচানো তরল সারটি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাতলা কাপড় বা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। তো আমি এখানে দেখুন ছাঁকনি দিয়ে পুরোটা ছেঁকে নিলাম। তো এখানে আমি দেখুন একটা বালতির মধ্যে আমি 9 লিটার জল নিয়েছি এবং এই 9 লিটার জলের মধ্যে আমি এই 1 লিটার যে তরল সারটি আমি তৈরি করেছিলাম সেই তরল সারটি কিন্তু আমি জলের মধ্যে ঢেলে একটা লাঠি দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিলাম। এই অনুপাতে তরল সার তৈরি করলে গাছ খুব সহজে গ্রহণ করতে পারবে এবং এই অনুপাতে তরল সারটি তৈরি করে যদি আমরা গাছে দিই তাহলে গাছে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। বন্ধুরা, সর্ষের খোল গাছের জন্য উপকারী এবং সবথেকে সেরা মানের জৈব সার। প্রচুর পরিমাণের ফসফরাস থাকে, উদ্ভিদের প্রয়োজনীয় ফসফরাসের যোগান দেয়। এছাড়া রয়েছে নাইট্রোজেন, পটাশ, ক্যালসিয়াম, সালফার, প্রোটিন ছাড়াও নানান রকম উপকারী উপাদান যা গাছের জন্য কিন্তু খুবই ভালো। তবে বন্ধুরা, কখনোই সর্ষের খোল পচানো তরল সার গাছে কিন্তু স্প্রে করবেন না। এই সর্ষের খোল পচা তরল সার আপনারা যে কোনো ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, এমনকি ছোট্ট ছোট্ট চারা গাছেও দিতে পারেন। এতে কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না। তবে বন্ধুরা, কখনোই এই সর্ষের খোল পচা তরল সার স্যাকুল্যান্ট গোত্রের যে সকল গাছ সেই সকল গাছে না দেওয়াই ভালো। এছাড়াও বন্ধুরা, অর্কিড গাছেও কিন্তু সর্ষের খোল পচা তরল সার না দেওয়াই ভালো। বন্ধুরা, এই অমৃত তরল সারটি আপনারা 10 দিন অন্তর অন্তর টবের মাটিতে দিয়ে যেতে পারেন। শুধু টবের মাটিতেই না, আপনাদের যদি বাগানে বা উঠোনের মধ্যে কোনো গাছ লাগানো থাকে তাহলে সেই গাছের মাটিতেও কিন্তু এই তরল সার দিতে পারেন। বন্ধুরা, যে কোনো খাবার সকালবেলায় দেওয়াই ভালো। সকালবেলায় খাবার দেওয়ার আগের দিন অর্থাৎ বিকেলবেলায় টবের মাটিটা একটু খুশে নিয়ে জল দিয়ে রাখবেন। তার পরের দিন সকালবেলায় যে কোনো খাবার প্রয়োগ করতে পারেন। এই সর্ষের খোল পচানো তরল সার আমি কিন্তু সমস্ত রকম ফুল, ফল, সবজি গাছে দিয়ে দিলাম। এমনকি দেখুন এখানে অ্যাডেনিয়াম গাছও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই শীতে আপনারা সমস্ত রকম ফুল, ফল, সবজি গাছে দেবেন। দেখবেন গাছের চেহারাই বদলে যাবে, ফুলের আকার বৃদ্ধি হবে, ফুলের কালার এবং ফলের সাইজও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনারা এইভাবেই সর্ষের খোল পচা তরল সার তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করুন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।